আমি এখন আপনাদেরকে মাখরাজ এবং সিফাতের সমন্বয়ে হরফের মশক দিব। ঠিক আছে তো ইনশাআল্লাহ? তো হরফের মধ্যে সর্বপ্রথম হরফ কি বলেন তো? আলিফ। সর্বপ্রথম কি? আলিফ। আলিফ কখন হয়? যখন খালি থাকে। আলিফ কখন হয়? আলিফের উপর যদি জবর জের পেশ হয় তখন সে আলিফ কি হয়ে যায়? হামজা। হামজা হয়ে যায়। হামজার উচ্চারণটা কি শক্ত? হামজার উচ্চারণ কি শক্ত, তাই না? তাহলে চলেন আমরা কোন হামজা মশক করি। আরে কি রে? হামজা হামজা জবর আ। হামজা হামজা জবর আ। হামজা হামজা জের ই। হামজা হামজা জের ই। হামজা হামজা পেশ উ। হামজা হামজা পেশ উ। আ ই উ। আ আ ই উ। আ আ আ আ আ ই আ ই আ ও আ উ ই আ ই আ ই ই ই ই ই উ ই উ উ আন উ আন উ আ উ আ উ ই উ ই উ উন উ উন আ আন আ আন আ ইন আ ইন আ উন আ উন ই আন ই আন ই ইন ই ইন ই উন ই উন আ আন আ আন আ ইন আ ইন আ উন আ উন ই আন ই আন ই ইন ই ইন ই উন ই উন উ আন উ আন উ ইন উ ইন উ উন উ উন আন ইন উন আন ইন উন আ ই উ। আ ই উ এই হলো একটি হরফের মোট 27 ধরনের মশক। কয় ধরনের? 27 ধরনের। পবিত্র কোরআন ও হাদিসের মধ্যে 27 ধরনের বাইরে কোনো উচ্চারণ নাই। সুতরাং এই হরফগুলো যদি কেউ ঠিক করতে পারে তাহলে তার পবিত্র কোরআনুল কারীমের মাখরাজ অনুযায়ী তার কোরআন তেলাওয়াত হবে। সাথে সিফাতের লক্ষ্য করা নাকি ইনশাআল্লাহ? মাখরাজ ছাড়া সিফাত হয় না, আর সিফাত ছাড়া মাখরাজের সহি উচ্চারণ হয় না। এজন্য আমরা ঠিকমতো প্রতিদিন মশক করব নাকি ইনশাআল্লাহ? জি। একটা হরফ থাকলো আপনারা মশক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।